চীন ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আগামী পর্বে আপনারা দেখেছেন গুয়াংজু শহরের নাইট লাইফ, স্ট্রিট ফুড এবং সেখানকার ইতিহাস। যারা এই পর্বটি দেখেননি, অনুরোধ রইল আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখার। এছাড়া আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব। আজকের পর্বে আপনারা দেখবেন চীনের আধুনিক স্থাপত্যের বিস্ময় ক্যান্টন টাওয়ার, গুয়াংজুর গগনচুম্বী প্রতীক, যা দিনের আলোয় অনন্য এবং রাতে মোড়ানো এক স্বপ্নরাজ্য। আজ আমরা জানব এই অসাধারণ স্থাপত্যের ইতিহাস, আকর্ষণীয় তথ্য এবং পর্যটকদের জন্য এর অভিজ্ঞতা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্যান ইউ শো মি প্লিজ? এই দেখো, ওরে বাবা, রং বেরঙের কি জিনিস এসব, নামই জানি না, কোনোদিন নামই শুনি। এই দেখুন, বাপ রে বাপ, ডাম্পলিং বিভিন্ন ধরনের। ওকে, আর একটা জিনিস দেখাচ্ছে, ওরে বাপরে, কত ধরনের দেখুন ডাম্পলিং, বিভিন্ন ধরনের। আমরা যেখানে এসব চোখেই দেখিনি আমি, বিভিন্ন ধরনের। তো ওনার সাথে আমরা কিছু খাবো ওনার থেকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে আপনারা দেখছেন চায়নাকে কিভাবে এক্সপ্লোর করছি। জাস্ট একটু আগে আমি হোটেল থেকে চেক আউট করলাম আর বেরিয়ে আজকে একটা দারুণ জায়গায় কিন্তু এক্সপ্লোর করতে যাচ্ছি। এখন সকালে ব্রেকফাস্ট করব এইখানে। উনি ভদ্রমহিলা কি টিকটক, উনি টিকটক দেখাচ্ছে। ইয়া টিকটক। উনি বলছে, তুমি কি টিকটকে ভিডিও করো? তুমি টিকটকে ভিডিও করো? নো টিকটক। ইউ আর টিকটক সেলিব্রিটি। উনি টিকটক দেখাচ্ছে। আসলে বোধহয় উনি টিকটক করেন। তো এখানে দেখুন কি কি খাবার পাওয়া যাচ্ছে, একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন এক ধরনের কি ডিম, জলের মধ্যে কালো জল, আমি জানি না কিসের ডিম কি। আর এখানে নর্মাল সেদ্ধ ডিম। তারপরে রয়েছে এখানে দেখুন নুডলসের প্যাক আর বিভিন্ন রকমের মাংসের আইটেম। এখানে দেখুন চারিদিকে সব রকম, এগুলো কিন্তু মাংসের আইটেম। এইদিকে দেখুন ফ্রাইড মোমো এখানে বানাচ্ছে, মাংসের, এটা কিন্তু কোনো কিছু ভেজ নেই। আর আমরা যে লাল আলু বলি, সেই লাল আলু সেদ্ধ, এখানে ভুট্টা সেদ্ধ করে প্যাকিং করে, বিভিন্ন ধরনের জুস আর দুধ এখানে বিক্রি হচ্ছে। দেখুন জুস প্যাকিং করে, আমি জানি না এটা কি, কিসের জুস, এটা তেঁতুলের মতো ছবি লাগছে, জানি না কিসের, কিছু একটা হবে। ক্যান ইউ শো মি প্লিজ? এই দেখো, ওরে বাবা, রং বেরঙের কি জিনিস এসব, নামই জানি না, কোনোদিন নামই শুনিনি। এই দেখুন, বাপ রে বাপ, ডাম্পলিং বিভিন্ন ধরনের। ওকে, আর একটা জিনিস দেখাচ্ছে, ওরে বাপরে, কত ধরনের দেখুন ডাম্পলিং, বিভিন্ন ধরনের। আমরা যেখানে এসব চোখেই দেখিনি আমি, বিভিন্ন ধরনের। তো ওনার সাথে আমরা কিছু খাবো ওনার থেকে। তো আরে বাপরে, আরও কিছু উনি দেখাচ্ছে। দেখো বিভিন্ন রাইসের পুডিং, এগুলো ভেতরে ঢোকানো আছে, ডিম সিদ্ধ, মোমো, লাল আলু সিদ্ধ, সমস্ত রকমের জিনিস এখানে রয়েছে। বাপরে বাপ, খাবারের সমাহার পুরো চারিদিকে। তো আমরা কিছু খাবার এখানে অর্ডার করব ওনার থেকে। ওকে ওকে ওকে, শেষে আসলে মোমোগুলো দেখাই এখানে দেখুন। এই যে টু টোটাল ফোর। ইয়েস, কি সুন্দর একটা ছোট্ট দোকানের মধ্যে উনি ওনার এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এক দারুণ, মানে মহিলারা কিরাম কষ্ট করছে একটা ছোট্ট দেখুন টোটো গাড়ির মধ্যে। এখানে গ্যাস রয়েছে, সমস্ত কিছু রয়েছে দেখুন, তার মধ্যে উনিরা রান্না করছে। আর এখানে আলিপে আর উইচ্যাট পে এখানে কিন্তু খুব ফেমাস। এটা হচ্ছে উইচ্যাট, আর এই দিকে রয়েছে হচ্ছে আলিপে। আপনি এই দুটো পেমেন্টের মাধ্যমে চায়নার যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারেন। আর আপনার যদি ভিসা কার্ড থাকে, ডেবিট কার্ড, আপনি কিন্তু আলিপের সাথে আপনার নিজের দেশে বসেই এইটা কিন্তু অ্যাড করে নিতে পারেন। তাহলে চায়নায় যখন ঢুকবেন আপনাদের কোনো সমস্যা হবে না, যেখানে ইচ্ছা পে করতে পারেন উইদাউট চাইনিজ কোনো কারেন্সি। তো আর এর সাথে এখানে কিছু যদি জুস নেওয়া যেত, আমি জানি না এটা কিসের জুস, না ইংরাজিতে কিছু লেখা আছে, বুঝতে পারছি না। আর এইখানে কি এটা, আমি কিচ্ছু বুঝতে পারছি না কিসের জুস। কালো সিডসের ছবি দেওয়া আছে এখানে, পুডিং এটা আমার মনে হয়। তো যাই হোক, আমরা হাউ মাচ এগ ওয়ান? Give me one egg. Yeah. উনি জিজ্ঞেস করছে পয়সা দেবে কি না।
আমরা পয়সা দিয়েই যাব, চিন্তা করবেন না। অনলি ওয়ান। আমরা আলিপের মাধ্যমে কিভাবে এই আলিপে খুললে আপনাদের দেখাই। এই আলিপের অ্যাপ্লিকেশনটা এখানে খুলবো, স্ক্যান। এই স্ক্যানে গিয়ে স্ক্যান। আচ্ছা ওকে ওকে, উনি কিনি বলছেন, এক সেকেন্ড। উনি একটা কিছু দিচ্ছে আমাদের, জানি না কি। হিয়ার সাম সোয়া মিল্ক ফর ইউ। ওকে, শেষে শেষে উনি সোয়া মিল্ক দিচ্ছে। আচ্ছা, শেষে শেষে। তো আমরা এতগুলো খাবার 8 RMB-তে পেলাম, দুজনের খাবার আমরা। ঠিক আছে, মানুষের আন্তরিকতা কেমন এখানে? প্রচুর ভালো মানুষের, আমাদের দেখে এরা প্রচুর আপ্লুত হচ্ছে এবং ভালোবেসে নিজেদের থেকে অনেক কিছু আমাদের দিচ্ছেন, খাওয়াচ্ছেনও। তো এখন মেট্রো স্টেশনে চলে এসেছি, মেট্রো স্টেশনের টিকিট নিয়ে নিয়েছি। আর এখানে টিকিট আমাদের কলকাতার মতনই, এই যে। তো আমি এখন ভেতরে যাব, আমি এখন যাচ্ছি হচ্ছে লাইন 3 দিয়ে। এই ঢুকলাম। তো চায়নাতে প্রতিটি শহরে 20 থেকে 30টি ভিন্ন লাইনের মেট্রো আছে। আমরা যাব ক্যান্টন টাওয়ার, তাই আমরা মেট্রো লাইন 3 ধরব। সেখান থেকে আমরা ডাইরেক্ট ক্যান্টন টাওয়ারের স্টেশনে নামব। মনের ভিতরে এটা ভেবে খুব আনন্দিত হচ্ছিল যে চায়নার দ্বিতীয় বৃহত্তম টাওয়ার ও বিশ্বের সবথেকে উঁচু টাওয়ারগুলির মধ্যে একটি আজ নিজের চোখে দেখতে যাচ্ছি। 5 মিনিট পর আমাদের ট্রেন চলে এলো। প্রায় 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ক্যান্টন টাওয়ার স্টেশন। এত আধুনিক স্টেশন আমি আগে কখনো দেখিনি। স্টেশনে কোনো সমস্যা পড়লেই রোবোটিক ডেস্কে আপনি টাচ স্ক্রিনে টাচ করলেই আপনাকে নিমেষের মধ্যে সাহায্য করে দেবে। মানে আপনার যদি কোনো রকম হেল্প লাগে, আপনি কিন্তু এখান থেকে হেল্প নিয়ে নিতে পারেন। দেখুন, সমস্ত কিছু রোবট অপারেট করছে, সমস্ত কিছু। কি মানে কত আপডেট হয়ে গেছে চায়না, দেখুন। আর আমরা এখন বেরোবো এখান থেকে। এই দেখুন, মেয়েটা স্ক্যান করছে, নিজের QR কোড করে বেরিয়ে গেল। আমি এখন এখানে কয়েনটা ঢোকাবো, ঢুকিয়ে বেরিয়ে গেলাম। গেট খুলে গেল। দেখুন কি অত্যাধুনিক ব্যবস্থা চায়নায়। দেখুন অনেক আপডেট চায়না। আমরা চায়না সম্বন্ধে যা জানি এই কমপ্লিটলি ডিফারেন্ট চায়না। তো ক্যান্টন টাওয়ার স্টেশনের দিকে চলে এসেছি। আমরা যাব ক্যান্টন টাওয়ারের দিকে। ক্যান্টন টাওয়ার স্নিক স্পট সোজা দিকে দেখাচ্ছে। এই মেট্রো স্টেশনের সোজা চলে গেলাম। আর এই দুই ধারে দেখুন সমস্ত টিকিট কাউন্টারের লাইন। এখানে কোনো টিকিট নেওয়ার জন্য নর্মাল লাইন নেই। আর এখানে চেকপোস্ট দেখুন, এখানে সমস্ত কিছু চেকিং হচ্ছে, স্ক্যান হচ্ছে। সমস্ত জিনিস উইদাউট চেকিং কেউ কিন্তু এন্ট্রি করতে পারে না, এতটাই কড়াকড়ি চায়নাতে। স্টেশন থেকে বাইরে বেরোতেই এক বিশাল ম্যাপ আমরা সামনে পেলাম, যেটা হচ্ছে ক্যান্টন টাওয়ারের সমস্ত ডিটেল এখানে দেওয়া হয়েছে। কোথায় কি আছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজের সাথে সাথে এখানে ইংলিশও দেওয়া হয়েছে সমস্ত ট্যুরিস্টদের জন্য, যেহেতু চায়না একটা ট্যুরিজম হাব। ক্যান্টন টাওয়ারে ঢুকতে গেলে এইটা হচ্ছে তার প্রবেশদ্বার। এইখান থেকে এন্ট্রি গেট। আপনি ঢুকে আপনার নিজের টিকিট এখান থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন। আর কি অপূর্ব সাজিয়েছে এই জায়গাটা, দেখুন দারুণ। এই হচ্ছে এরিয়া, একদম আমরা রয়েছি হচ্ছে ক্যান্টন টাওয়ারের নিচে। তো শেষমেশ অপেক্ষার অবসান শেষ, আর অবশেষে আমার সামনে হচ্ছে ক্যান্টন টাওয়ার। সেই এক আশ্চর্য, পৃথিবীর এক আশ্চর্য, মানে ওয়ার্ল্ডের সব থেকে বড় তো নয়, কিন্তু পৃথিবীর সেই আশ্চর্য ক্যান্টন টাওয়ার, তার সামনে আজ দাঁড়িয়ে আছি। মানে মনে হচ্ছে জীবনের সব স্বপ্নগুলো যেন মানে ম্যাজিকের মতো পূরণ হচ্ছে। এক অসাধারণ কি লাগছে দেখুন। ওফ, এক আশ্চর্য ভিউ। আমারই আসার সময়ের জন্য অপেক্ষা করছিল। ক্যান্টন টাওয়ার, যাকে গুয়াংজোর টিভি টাওয়ার নামে জানা যায়, এটি চীনের গুয়াংজো শহরের সবথেকে উঁচু এবং দার্শনিক স্থাপত্যগুলোর মধ্যে একটি। এই টাওয়ারের পরিকল্পনা শুরু হয়েছিল 2003 সালে এবং নির্মাণ কাজ শুরু হয়েছিল 2005 সালে। এই টাওয়ারের ডিজাইন করেছিলেন নেদারল্যান্ডের বিখ্যাত স্থপতিক মার্ক হেলেম এবং বারবারা কুয়েত।
তাদের ডিজাইন ছিল একদম সম্পূর্ণ ভিন্ন ধর্মী। এই ক্যান্টন টাওয়ারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর এরই পাশে রয়েছে রিভার ফলস, আর সেইখান থেকে ভিউ দেখার মজাটাই কিছু আলাদা। টাওয়ারটির নির্মাণ কাজে সময় লেগেছে প্রায় 5 বছর। অবশেষে 2010 সালে 29শে সেপ্টেম্বর এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়, আর 2010 সালে এশিয়ান গেমসের জন্য এটি অন্যতম প্রধান দর্শনীয় স্থান হিসেবে গড়ে ওঠে। পার্ল রিভারকে চীনা ভাষায় বলা হয় ঝুজিয়াং। এটি চীনের 3য় বৃহত্তম নদী। এটি প্রায় 2400 কিলোমিটার বিস্তৃত এবং গুয়াংডং ও গুয়াংজি ইউনান প্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ চীন সাগরে মিশেছে। তবে এই নদী সবচেয়ে প্রাণবদ্ধ ও আকর্ষণীয় অংশ হল গুয়াংজো শহরের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পার্ল রিভারের গুরুত্ব ঐতিহাসিকভাবে অপরিসীম। এটি একসময় ছিল প্রাচীন সামুদ্রিক সিল্ক রোডের অন্যতম প্রধান বাণিজ্য পথ। চীনের প্রসিদ্ধ ক্যান্টন বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই পার্ল নদীর তীরবর্তী অঞ্চল। ব্রিটিশদের সঙ্গে প্রথম আফিং যুদ্ধও এই নদীর আশেপাশেই ঘটেছিল। আজকের দিনে পার্ল রিভার শুধুমাত্র বাণিজ্যের জন্যই নয়, পর্যটন ও বিনোদনের জন্য ব্যাপক জনপ্রিয়। এই টাওয়ারের উচ্চতা 600 মিটার, 1968 ফুট, যাকে চীনের দ্বিতীয় এবং বিশ্বের অন্যতম উঁচু টাওয়ারের হিসেবে স্থান দিয়েছে। এর কাঠামোতে ডাবল হেলিক্স ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা একে সাধারণ স্কাইস্ক্র্যাপারের তুলনায় আলাদা করে তোলে। এর ফলে এটি একটি সরু এবং অন্যদিকে প্রশস্ত। এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল লাইফের, মানে যে এতদিন ধরে যে ড্রিমগুলো দেখছিলাম আর আপনাদের সাথে সেইগুলোকে শেয়ার করবো, সেই এক্সপিরিয়েন্সগুলো। এই ক্যান্টন টাওয়ার মানে এতটাই ফেমাস। ভেতরের টিকিট আমি মেনশন করে দিচ্ছি, নিচে দেখতে পাচ্ছেন কত টাকা টিকিট ঢুকতে। অ্যাকচুয়ালি আমরা মানে ক্যান্টন টাওয়ারের ভেতরে যাইনি, কারণ ইটস এক্সপেন্সিভ। মানে ভেতর থেকে ভিউটা অবভিয়াসলি ভালো লাগবে, আশা করছি। আপনাদের ড্রোন শটগুলো আশা করছি ভালো লেগেছে। এত সুন্দর ভিউ আর পার্ল রিভারের ওপরে অসাধারণ। মানে আমার লাইফে মানে এই চাক্ষুষ দর্শন করলাম, আমি ভাবতে পারিনি এইভাবে আমি চায়নাকে এক্সপ্লোর করবো আর আপনাদের সামনে সেইগুলোকে তুলে ধরবো। আমি স্বপ্নে কখনো ভাবতে পারিনি আর আশা করিনি। আর সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারছি শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য আর আপনাদের এই ভালোবাসার জন্য। আশা করব আমার প্রত্যেকটা জার্নিতে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আর আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করতে থাকবেন আর আপনাদের ভালোবাসা দিতে থাকবেন। আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই আপনাদের মন্তব্যগুলো জানাবেন। না হলে আমি বুঝতে পারবো না আপনারা কতটা ভালোবাসছেন আর কতটা আমার জার্নিগুলোকে সাপোর্ট করছেন। তো এটাই এখানে জার্নিটা শেষ করছি। এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে চায়নার আর একটা নতুন পর্বে। খুব তাড়াতাড়ি আসছে, দেখাবো আপনাদের চায়নার লোকাল ট্রেনের জার্নি। তো আই হোপ গাইজ ইউ লাইক দিস ভিডিও, গিভ মি বিগ থামস আপ, আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। কিপ ট্রাভেল, কিপ স্মাইল, বাই বাই, থ্যাংক ইউ।